সর্বশ্রেষ্ঠ নবী হলো দুজাহানের বাদশা নবী, নবীদের নবী। আদম হাওয়া যখন মাটি পানির সাথে মিশ্রিত, তখনও আমার নবী নবী। আল্লাহ শেষে পাঠায় মর্যাদা বাড়াইছে। সব নবীরা এলান করতো আখিরি নবী, শ্রেষ্ঠ নবী আসতেছে, আসতেছে, আসতেছে শ্রেষ্ঠ নবী, যার ওসিলা আল্লাহ কুল কায়নাত বানাইছে। ব্যাপার কি? লোকটা আবার দ্বিতীয় প্রশ্ন করা শুরু করে দিল। ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান। নবীজিকে এবার বলতেছে, নবী গো, আপনি আমাদেরকে বলুন তো ঈমান কি জিনিস? একজন মানুষ মুসলমান হয়েছে, ইসলাম গ্রহণ করছে, মুমিন হতে হবে তাকে। আল্লাহর প্রিয় বান্দা মুমিন হতে হলে আগে জানতে হবে ঈমান কি জিনিস। ক্বালা ফাআখবিরনি আনিল ঈমান। নবী গো, আপনি আমাকে একটু বলে দেন তো ঈমান কি জিনিস। এবার কি জিজ্ঞাসে? ঈমান কি জিনিস। ঈমান কি জিনিস জানার দরকার আছে না? আল্লাহ আমাদেরকে মানার নিয়তে, আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, বলেন আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বলতেছে ফাআখবিরনি আনিল ঈমান। আমার নবীজি বলতেছেন, ক্বালা আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া তুমিনা বিল কদরি খায়রিহি ওয়া শাররিহি। এটা আমরা ইমানে মুফাসসালের মধ্যেও কিন্তু বলে থাকি, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ও আল্লাহর মেহমানেরা, আপনারা 7টা বিষয়কে ঈমানের ফাউন্ডেশন হিসেবে বলেন। সকালবেলা মক্তবে হুজুরের কাছে আইসা আপনাদের সন্তানেরা বা আমরাও ছোট থাকতে এই 7টা বিষয় শিখছিলাম, কিন্তু এটার মানে অনেকে বুঝি নাই। অনেক বছর ধরে নামাজ পড়েন, কিন্তু ঈমানের 7টা বেনা অনেকে জানেন না। আজকে একটু মুখস্থ করে যান, আজকে একটু জেনে যান। ঈমানের মূল বেনা হলো 7টা। এই হাদিসের মধ্যে 6টা বানাইছে। আখিরাতের মধ্যেই, আখিরাতের পরে আবার পুনরুত্থানকে ইনক্লুড করছে। মূল কথা একটাই, ঈমানের মূল বেনা হলো 7টা। জুড়ে বলেন কয়টা? সবাই বলতে হবে কয়টা? বাচ্চাটা কন্ট্রোল করেন, একটু হাতের কাছে রাখেন, সবার মনোযোগ নষ্ট করিয়েন না। তাহলে ঈমানের মূল বেনা কয়টা? সবাই কথা বলতে হবে। কয়টা? 7টা। 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহ তাআলার উপর ঈমান আনা, আল্লাহকে মানা, রিজিক দাতা, হায়াত দাতা, মউত দাতা, সব কিছুর মালিক, সর্বময় ক্ষমতার মালিক আল্লাহকে মানা। ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতাদেরকে মানা। আমি যাই করি 2 কাঁধে 2 ফেরেশতা আসেনি, লেখেনি, এই বিশ্বাস রাখা। মরণের পরে মুনকার নাকির আমাদের সবার কবরে আসবে কিনা? আসবে। জিজ্ঞেস করবে কি করছিলা, রঙের দুনিয়া কেমনে কাটাইছিলা, বিশ্বাস রাখা। জিব্রাইল, আজরাইল, মিকাইল, ইসরাফিল সহ সমস্ত ফেরেশতাদের প্রতি বিশ্বাস রাখা, এটা হলো মালাইকাতিহি। 2 নম্বর গেল। তারপরে ওয়া কুতুবিহি, সমস্ত কিতাবে বিশ্বাস রাখা। আর নীল আসমানের নিচে জমিনের উপরে আনডাউটেডলি দ্য গ্রেটেস্ট ডিভাইন বুক ইজ হোলি কোরআন, এটা অন্তরে বিশ্বাস রাখা যে আমার কোরআন সেরা গ্রন্থ। আমার কোরআন যেই গবেষণা করে সেই আল্লাহর প্রেমে পাগল হয়ে যায়, সেই বিশ্বাস করতে বাধ্য হয়। লাইসা হাযা কালামিল বাশার, আনডাউটেডলি এটা কোনো মানুষের দ্বারা রচিত গ্রন্থ নয়, এটা হলো আমাদের পরিপূর্ণ জীবন ব্যবস্থা, সংবিধান হিসেবে আল্লাহর দেয়া কোরআন। ধরে বলেন না সুবহানাল্লাহ। এই বিশ্বাস রাখা। ও কুতুবিহি 3 নম্বর। 3 নম্বর পাইছেন? 4 নম্বর হচ্ছে ও রসুলিহি, সমস্ত নবী রাসূলদের প্রতি বিশ্বাস রাখা। সমস্ত নবী রাসূল সত্য। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল, তারপরে এমনিভাবে 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এসেছেন। এরপরে সর্বশ্রেষ্ঠ নবী হলো দুজাহানের বাদশা নবী, নবীদের নবী। আদম হাওয়া যখন মাটি পানির সাথে মিশ্রিত, তখনও আমার নবী নবী। আল্লাহ শেষে পাঠায় মর্যাদা বাড়াইছে। সব নবীরা এলান করতো আখিরি নবী, শ্রেষ্ঠ নবী আসতেছে, আসতেছে, আসতেছে শ্রেষ্ঠ নবী, যার ওসিলা আল্লাহ কুল কায়নাত বানাইছে। আমার নবী সহ সমস্ত নবীদের উপরে বিশ্বাস রাখা। কয় নম্বর গেল বলেন? 4 নম্বর। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, 4টা গেল। ওয়াল ইয়াউমিল আখির, আখিরাত দিবস সত্য, আখিরাত দিবস সত্য, একদিন হাসরের মাঠ কায়েম হবে, এই বিশ্বাস রাখা। ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি, কয়ও আমি খালি ভালো কাজ করলেই, আমি খালি যেটা চাই এটাই যে হয়ে যাবে এরকম না। তাকদীরে একটা বিষয় আছে, আল্লাহ কপালও লেখলে ফামু, না লেখলে ফামু না।
অনেক পোলাপান এমনও আছে খুব ভালো করে পড়ছে, অনেক সময় দেখা গেছে সে ইউনিভার্সিটিতে চান্স পায় নাই, এমন সে যদি গিয়ে পানিতে পড়ে মারা যায়, ফার্স্ট নিয়ে ফেলে, এটার চাইতে নিকৃষ্ট বোকামি আর কোনো কিছু হবে? তাকদিরে বিশ্বাস করতে হবে। দেখা যায় সে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ছে, পরে সে বিসিএস ক্যাডার হয়ে গেছে, পরে সে অনেক ভালো একটা জব পেয়ে গেছে, এমন হয় না? সুতরাং আল্লাহ হয়তো আপনার জন্য পরে ভালোটা লাগছে, কখনোই হতাশ হওয়া যাবে না। ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি, তাকদিরের ভালো মন্দ বিশ্বাস করা যে আল্লাহ একজন আছে, আমি চেষ্টা করে যাই, এটা পাই না হয়তো পরেরটা পাবো। ওয়াল কদরি খৈরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আল্লাহর পক্ষ থেকে আসে এগুলা। ওয়াল বাসি বাদাল মাউত, সর্বশেষ হলো সবচেয়ে জরুরি যেটা বাজানো, দুনিয়ার জীবন ওই শেষ না, মৃত্যুর পরে পুনরুত্থান সত্য, আর সেটাই হইল চিরস্থায়ী জীবন। এই বিশ্বাস রাখা যে আমাদের মৃত্যুর পরের জীবনই হলো চিরস্থায়ী জীবন, ওইটাই হলো আমাদের আসল জীবন। কথা বলেন ঠিক কিনা? এই পিছনের আপনারা আর একটু সামনের দিকে আসেন আর বলেন, তাইলে আমরা ইসলামের বেনা পাইলাম 5টা, কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, আর ইমানের বেনা পাইলাম কয়টা? সবাই জুড়ে বলতে হবে, কয়টা? 7টা। আল্লাহর উপর বিশ্বাস করা, ফেরেশতাদের উপর বিশ্বাস করা, নবী রাসূলদের উপর বিশ্বাস করা, কিতাব সমূহের উপর বিশ্বাস করা, আখিরাত দিবসে বিশ্বাস করা, তাকদিরে ভালো মন্দ বিশ্বাস করা, মৃত্যুর পরে পুনরুত্থানে বিশ্বাস করা। লোকটা বলতেছে, সাদাক্তা, আপনি সঠিক বলেছেন, সত্য বলেছেন।